হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রথমেই আমি তোমাদেরকে 4 পিস মাছ দেখাচ্ছি। এটা হচ্ছে শাইটিং মাছ, আমরা তো শাইটিংই বলি। কেউ যদি অন্য কিছু বলে থাকো তো সেটাও আমাকে জানিও। আর তারপর দেখো মাছটা রান্না করব, তো কি কি উপকরণ নিয়েছি। প্রথমে হচ্ছে ওই দুটো পেঁয়াজকে এইভাবে কুচিয়ে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর হচ্ছে টমেটো নিয়েছি, পাকা টমেটো দুটো নিয়েছি। তো হচ্ছে রান্নার জন্য, আর একটা আলুকে ঠিক এই রকমভাবে আমি কেটে নিয়েছি। আর দেখো একটা কিন্তু মানে আস্ত বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটা এখন কাটিনি, কেননা কালারটা যেন কেমন, কেটে রাখলে কালারটা যেন কেমন হয়ে যায়। তো সেই জন্য মানে কেমন কালো একটা স্পট পড়ে যায়, সেই জন্য না ওটা কেটে নেইনি, রান্নার সময়ই কেটে নেব। তারপর দেখো আমি মাছটাতে লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। ভালোভাবে মেখে নেব, নিয়ে তারপর কিন্তু মাছটাকে ভেজে নেব। আর যে কোনো মাছ না আমি একটু তেল দিয়ে নিই, যখন হচ্ছে আর কি লবণ হলুদ দিই তখন একটু তেলও মাখিয়ে নিই, যাতে এই মাছটা ফাটে না, তবুও দিলাম আর কি। যাই হোক, তারপর দেখো কড়াইতে আমি হচ্ছে তেল বসিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর তেলের মধ্যে কিন্তু সামান্য একটুখানি আমি লবণ দিয়েছিলাম, আর পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব, তাই জন্য সর্ষের তেল দিয়েছি। এরপর হচ্ছে মাছগুলোকে আমি একে একে ছেড়ে দিচ্ছি। প্রথমে দুটো মাছকে আমি ভালোভাবে ভেজে নেব, কারণ যেহেতু একটু বড় তো সেই জন্য না হচ্ছে দুটোর বেশি দেওয়া যাচ্ছে না। তো প্রথমে আমি দুটোকে ভেজে নিয়ে তারপর কিন্তু আবার দুটো মাছ আমি ভেজে নেব। তা মাছটা আগে ভেজে নিয়ে, এই দেখো মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। পরে আবার কিন্তু দুটো মাছ আমি ভেজেও নিয়েছিলাম, মানে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আর কি। আর হচ্ছে তারপর ওই কড়াইয়ের মধ্যে, ওই মাছ ভাজার কড়াইয়ের মধ্যে কিন্তু আবার একটু তেল দিলাম। তেল দিয়ে ওর মধ্যে কটা কালো জিরে কিন্তু আমি ফোড়ন দিয়ে দিলাম। আর কালো জিরেটা দেওয়ার পরেই কিন্তু পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে লঙ্কা, তো নেড়ে চেড়ে দিয়ে কিন্তু আমি হচ্ছে টমেটোটাও কিন্তু দিয়ে দিলাম। আর টমেটোটা দিয়েও একটু সময় নেড়ে চেড়ে নিয়ে কিন্তু 4টে কাঁচা লঙ্কা নিয়েছিলাম, তো সেই কাঁচা লঙ্কাটাও কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে একটু ভালোভাবে নেড়ে নেব তেলের মধ্যে আর কি। তো পেঁয়াজ আর টমেটোটা একটু নরম হয়ে এলে তারপর কিন্তু হচ্ছে আমি যে আলুটা কেটে নিয়েছিলাম সেই আলুটাও কিন্তু দিয়ে দেবো। আলুটা কিন্তু আমি আলাদা করে আগে থেকে কিন্তু ভাজিনি, এই হচ্ছে পেঁয়াজ টমেটোর সাথেই একটু সময় ধরে আর কি ভেজে নেব, যাতে পেঁয়াজ টমেটোটাও এদিকে একটু লাল ভাব হয়ে আসে, মানে ব্রাউন ভাব হয়ে আসে। সেই সময় পর্যন্ত আলুটাও কিন্তু একটু নেড়ে চেড়ে নেব। তো আলুটা দিয়ে হচ্ছে কি বেশ কিছু সময় ধরে একটু নেড়ে চেড়ে নিতে হবে। নিয়ে তারপর হচ্ছে আমি একটা যে গোটা বেগুন নিয়েছিলাম সেটা কিন্তু কেটে নিয়েছি। ওই বেগুনটা কিন্তু দিয়ে আমি কিন্তু বেশিক্ষণ কিন্তু অপেক্ষা করব না। বেগুনটা দিয়ে একটু হলুদ গুঁড়ো দেবো, মানে পরিমাণ মতো আর কি হলুদ গুঁড়ো দেবো, আর কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো। তো হচ্ছে এই দুটো উপকরণ দিয়ে কিন্তু একটু নেড়ে নিয়েই হচ্ছে কারণ গুঁড়ো জিনিস দিলে একটা কড়াতে ধরে যাওয়ার ব্যাপার থাকে, তো ওই জন্য একটু নেড়ে নিয়ে কিন্তু আমি সঙ্গে সঙ্গে জল ঢেলে দেবো। আর জল দিয়ে কিন্তু আবার একটু নেড়ে চেড়ে দেবো ভালোভাবে। নেড়ে চেড়ে দিয়ে তারপর হচ্ছে আমি একটা ঢাকা দিয়ে দেব। এবার জলটা যখন ফুটে উঠবে তখন কিন্তু আমি মাছটাকে দিয়ে দেব। তো এটা খুবই কম উপকরণ, মানে খুবই অল্প উপকরণে এত টেস্টি একটা রেসিপি, আমার তো দারুণ লাগে। তোমরাও একবার এটা এইভাবে চেষ্টা করে দেখতে পারো, ট্রাই করে দেখতে পারো। আমি বলছি খুবই ভালো লাগে খেতে, খুবই টেস্টি হয়। তো মাছটাও কিন্তু দিয়ে দিলাম এবার।
ফুটে উঠেছিল। তো ফুটে ওঠার পরে কিন্তু আমি মাছটাও দিয়ে দিলাম, মাছটা দিয়েও আবার একটু নেড়ে চেড়ে দিলাম আর কি। আর এই রেসিপিটা হচ্ছে মানে একদম শেষে কিন্তু যখন আমার পুরো রান্নাটা হয়ে যাবে, নামানোর একটু আগে কিন্তু আমি একটু কাঁচা সর্ষের তেল উপর দিয়ে দিয়ে দেবো। তাহলে কি হয় বলো তো, ফ্লেভারটা বেশ ভালোই আসে, স্মেলটা ভালো আসে। আমার তো ভীষণই ভালো লাগে যে উপর থেকে একটু কাঁচা তেল দিলে না, মানে টেস্টটাই যেন অন্যরকম লাগে, একটা মানে সুন্দর একটা স্মেল লাগে এবং টেস্টটাও যেন ভালো লাগে। সেই জন্য উপর থেকে একটু তেল দিয়ে একটুখানি ফুটিয়েই নামিয়ে নেব। তো কেমন লাগলো তোমাদের রেসিপিটা? খুব অল্প সময়ে এত টেস্টি একটা রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর না রান্না করলে কিন্তু বুঝতেই পারবে না যে এটা ঠিক কতটা টেস্ট। তো লাস্টে তোমাদেরকে ছবিটা দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো এই রকম এসেছিল। আমি খুব বেশি ঝোল নয় আবার খুব কমও নয়, এরকম একটা ইয়ে রেখেছি, এরকম একটা ঝোল রেখেছি আর কি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই খুব ভালো থাকবে।